বাড়িতে যাবেন, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাবেন যে কোনো গুনাহ যেন আমার দ্বারা সংগঠিত না। গুনার মধ্যে সবচেয়ে মারাত্মক যে গুনাহ বর্তমান তালেবে ইলমদের পরিবেশের মধ্যে, সেটা হচ্ছে শাহওয়াত সম্পর্কীয় গুনাহ। আর এটা সংগঠিত হয় চোখের মাধ্যমে, এটা সংগঠিত হয় কানের মাধ্যমে, এটা সংগঠিত হয় বেপরদেগির মাধ্যমে, সহপরিবেশের কারণে। এটা সংগঠিত হয় সবচাইতে বেশি জোরালোভাবে মোবাইলের মাধ্যমে। খুব লক্ষ্য রাখি, এগুলা থেকে যেন আমরা এই বাড়িতে যখন যাব প্রতিজ্ঞা করে যাব যে আমার দ্বারা যেন কোনো রকমের শাহওয়াত সম্পর্কীয় গুনাহ সংগঠিত না হয়। এটাকে প্রতিজ্ঞা করবা। অন্য গুনাহ তো সংগঠিত যেন না হয়, শাহওয়াত সম্পর্কীয় গুনাহ যেন আমার দ্বারা সংগঠিত না হয়। এটা একবারে প্রতিজ্ঞা করে যাবা। বাড়িতে যাবা, আলহামদুলিল্লাহ ইবাদতে, তেলাওয়াতে, মোতালায় থাকবা। ঘরের কাজকর্মের একদম কাপড় কোর্তা খুলে কাজকর্ম করবা, ঘরের মাঠে কাজকর্ম করবা। আব্বার লাঠি হয়ে থাকবা, হাজি আম্মার খাদেম হয়ে থাকবা, আব্বার খাদেম হয়ে থাকবা। রাত্রিকালীন আব্বার পা দবাই আব্বার খেদমত করবা, আব্বার কাপড় চোপড় তুমি ধুবা, মায়ের কাপড় চোপড় তুমি ধুবা। এইভাবে তুমি কি মায়ের খেদমত করবা, বাবার খেদমত করবা। একটা মা বাপের দোয়া, এটা হচ্ছে সবচাইতে বড় পীর সাহেবের দোয়ার চাইতেও কিন্তু বেশি। খুব লক্ষ্য রাখিও, মা বাপের দোয়া, মা বাপের দোয়া, মা বাপের অনুগত হওয়া, এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। বাড়ির যাবে, 1 নম্বর নিয়ত করবে আমি যেন আমার মা বাপের খেদমত করতে পারি। 1 নম্বর নিয়ত। যদি দুজন থাকে তো সৌভাগ্য, আর যদি একজন থাকে একজনকে আমি কি করব, সেবা করব। আর অন্যজন মাটির তলে আছে তার জিয়ারত করব। একেবারে সবচাইতে বেশি মা বাপের খেদমত। 2 নম্বরে আমার মুরব্বীদের, যারা এলাকার মধ্যে মুরব্বীরা আছেন, আত্মীয় বা একটু দূরে কাছের, ওনাদের খেদমতের জজবা নিয়ে থাকবে। 3 নম্বর সর্বসাধারণ মানুষের দিনই প্রেরণা নিয়ে থাকবো। বাস, কথা শেষ। এরপরে পরের বিষয় হচ্ছে মোতালা আছে, তেলাওয়াত আছে, আর 5 ওয়াক্ত নামাজ সমমত আদায় করবো। আর গুনার বিষয়গুলো থেকে নিজেকে দূরে রাখবো। একটু দেখতেছি আক্রান্ত হতে যাচ্ছি, চট করে মাথায় চলে আসবো, ভালো পরিবেশ আমি গ্রহণ করে ফেলবো। মানুষ যখন গুনার পরিবেশের মধ্যে জমে থাকে তো গুনার প্রেরণা, চাপ তার উপরে বাড়তে থাকে। বাড়তে বাড়তে একসময় আমরা তো দুর্বল, তো আমরা গুনার সাথে সম্পৃক্ত হইয়া যাই। চোখের গুনাহ, কানের গুনাহ, বিভিন্ন রকমের দিলের গুনার সাথে আমরা সম্পৃক্ত হইয়া যাই। তো আমরা এইভাবে না করে খুব লক্ষ্য রেখে আমরা কি করব, থাকার চেষ্টা করব যতদিন পর্যন্ত খেদমতের জজবা হয়, যতদিন পর্যন্ত ইবাদত, তেলাওয়াত, মোতালা, জিকির আজকারের কি থাকে, জজবা থাকে, যতদিন পর্যন্ত গুনাহ থেকে বাঁচার তৌফিক আল্লাহ পাক দান করেন, ততদিন পর্যন্ত কি আমি মাত বাড়িয়ে থাকবো। যখন এগুলো থেকে দেখিয়ে যায় একটু কি